আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের বিষয়ে কিছু পারমিট নিয়ে কথা বলবো এবং পারমিটের যে প্রাইস আছে সে প্রাইস সম্পর্কে আপনাদের অনেকে অনেক ধরনের প্রশ্ন করে থাকেন। সে প্রশ্নের যত উত্তর দেওয়ার চেষ্টা করবো। আপনারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। ভিডিও শুরু করার আগে বলবো যে আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার দিয়ে আপনার যে বন্ধু আছে তাকে জানাই দেবেন, কারণ আমাদের বাংলাদেশে এই মুহূর্তে বেকারের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। আনএমপ্লয়মেন্ট আমাদের বাংলাদেশে একটা সাধারণ একটা বিষয়। তো আপনাদেরকে বলবো যে ভাইয়েরা মনস্থির করে নিয়েছেন আপনারা যারা দেশের বাইরে আসবেন এবং দেশের বাইরে এসে হচ্ছে যে আপনারা জব করবেন, তাদের জন্যই ভিডিওটা অবশ্যই অনেক উপকারী হবে বলে আমি মনে করি। তো আপনাদেরকে বলবো যে যারা মনস্থির করছেন যে দেশের বাইরে আসবেন এবং আমার ভিডিওটা আপনার কাছে প্রথমে পৌঁছাচ্ছে, তাদের উদ্দেশ্য সময় এবং কালক্ষেপণ না করে আপনারা যত দ্রুত পারেন আপনাদের পাসপোর্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স রেডি করে যে এজেন্সি আপনাদের কাছে ভালো মনে হয় বাংলাদেশে সেখানে সাবমিট করতে পারেন। যে অনেক ভাইরা প্রশ্ন করেন যে ভাই আমার ভিসার প্রাইস বা আমার হচ্ছে যে সব মিলে প্রাইসটা একটু বেশি মনে হয়, তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই আমার যে খরচ মানে ওয়ার্ক পারমিট বের হওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যে খরচটা আছে এই খরচটা হয়তো অন্য যারা ধরেন আপনার 8 লাখ বা 10 লাখ বা 12 লক্ষ টাকায় হয়তো পারমিট বের করতে মানে সকল প্রসেস কমপ্লিট করতে পারে, আমার জন্য একটু বেশি লাগে। আমি বলি এখন আপনি যদি ধরেন ফুড ডেলিভারির যে জবগুলো আছে বা হচ্ছে যে সাপ্লাই কোম্পানির যে জবগুলো আছে সে এই টাইপের জবের জন্য যদি আপনি ওয়ার্ক পারমিট বের করেন সেক্ষেত্রে খরচটা অনেক কম পড়ে। রিয়েলিটি হচ্ছে এটা সত্য, অনেকভাবে বলে, তবে এটাই সত্য কথা যে আপনি যখন সাপ্লাই কোম্পানিতে যখন ওয়ার্ক পারমিট বের করবেন এবং ফুড ডেলিভারি ওয়ার্ক পারমিট যখন আপনার লয়ার দ্বারা বের করবেন সেক্ষেত্রে আপনার প্রাইস পড়বে খুবই কম এবং ভিসার চান্স থাকে 50-50 বা অনেক সময় 70% থাকে হচ্ছে যে আপনার ভিসা হবেই না, আর 30% এটা আপনার লাখের মতো একটা বিষয় হয়ে যায়। তো এই ক্ষেত্রে যখন আমি টাকা যেটাই ইনভেস্ট করি না কেন ওয়ার্ক পারমিট প্রসেসিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত যে টাকাটা ইনভেস্ট হয় এটা পুরোটাই ধরেন আপনার রিস্ক, অর্থাৎ আপনি ব্যাক পেতেও পারেন না পেতে পারেন। তো এই রিস্ক নিয়ে আমি অন্তত ওকে কাজ করতে চাই না। এক্ষেত্রে শুধু আমার রিস্ক না, আমি যার হয়ে কাজ করবো অর্থাৎ আমার ক্লায়েন্টের জন্য যখন কাজ করতে যাবো সেক্ষেত্রে আমার সবচেয়ে বড় বিপদ তার ভিসা হবে না এবং তারও যে কিছু টাকা নষ্ট হবে। কিভাবে নষ্ট হয়, তার ধরেন কোনো কারণে ইন্ডিয়ায় যেতে হলো, কোনো কারণে তাকে থাইল্যান্ড যেতে হলো, কোনো কারণে তাকে ভিয়েতনাম যেতে হলো, অর্থাৎ ভিসা পারপাসে তাকে হচ্ছে তো অন্য কোনো দেশে যেতে হলো, এটা যাওয়া আসা থাকা খাওয়ার যে খরচটা তারও লস হলো। তো সব কিছু মিলে একটা লসের ভাগটা বেশি হয়ে যায়। সো এগুলো রিস্কের জন্যই আর কি ওই কম টাকার ওয়ার্ক পারমিট কিনে 8-10টা কোম্পানির মতো আছে অনেক এজেন্সি। অবশ্যই বাংলাদেশে অনেক এজেন্সি অনেক ভালো এবং অনেক এজেন্সি আবার বেশিরভাগ এজেন্সি হচ্ছে যে সবচেয়ে মানে ধুন্দর বলতে আমি এটা বলবো যে সমস্যা আছে, তাদের প্রচুর সমস্যা, মানে ধান্দাবাজের একটা বিষয়। এই ব্যবসাতে অবশ্যই আপনি চাইলে খুব ভালোভাবে ব্যবসা করতে পারবেন এবং খুব ভালো খুব ভালো প্রসেসের মাধ্যমে ভালো মাধ্যম দ্বারা আপনি কাজ করতে পারবেন। আবার এটাতে সবচেয়ে 2 নম্বরে করা খুবই সহজ। তো এখন আপনার যে অ্যাপ্লিকেন্ট তাকে নির্ধারণ করতে হবে যে আমি কার কাছে ফাইলটা জমা দেবো এবং কার কাছে আমার টাকা এবং আমার ডকুমেন্টস। তো আপনাদের ভেতরে অনেক ভাই আছেন তারা প্রথমে কল দিয়ে বলেন ভাই টাকা কত এবং কত দিনের পারমিট বা হচ্ছে কত দিনে হচ্ছে ওয়ার্ক পারমিটটা বের হবে। আপনাদেরকে বলবো যে ভাই আপনার টাকা আর হচ্ছে যে সময় জানার আগে আপনার নিজের ডকুমেন্টস রেডি আসতে কিনা, বিশেষ করে পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স যদি রেডি থাকে তারাই যোগাযোগ করবেন। এবং যারা যাওয়ার ইচ্ছা যাদের প্রকৃত তারা অবশ্যই তাদের কাছে টাকা এবং সময় তাদের কাছে কোনো ম্যাটার করে না। তো এই মুহূর্তে আমার কাছে যে ডিমান্ডটা তা হলো যে রোমানের জন্য কার্পেন্টার অর্থাৎ ফার্নিচার কোম্পানিতে আমার প্রচুর ডিমান্ড আছে। তো আমার যেহেতু এই মুহূর্তে ভ্যাকেন্সি আমার হাতে আছে 10 জন, তো আমি কোনোভাবে বলবো না যে আমার কাছে 50 জনের ডকুমেন্ট নেওয়ার মতো অ্যাবিলিটি সেট কখনোই বলবো না। তো আমার কাছে এর মতো 10 জনের ওয়ার্ক পারমিট বা ভ্যাকেন্সি আছে ফার্নিচার কোম্পানিতে অর্থাৎ কার্পেন্টার জবের জন্য। আপনারা যারা আগ্রহী আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনারা যদি চান আমার ডিসক্রিপশনে দেওয়া সকল ডিটেলস দেওয়া আছে ভিডিওর নিচে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে করবেন। ধন্যবাদ।